একটা নতুন ইউটিউব চ্যানেল গ্রো করানো যে কত কষ্ট সেটা যারা নতুন একটা ইউটিউব চ্যানেল করে নিয়মিত ভিডিও আপলোড করছে অথবা চেষ্টা করছে নিজের চ্যানেলটাকে অনেক বড় করানো, তারাই একমাত্র জানে যে একটা চ্যানেলকে অনেক বড় করা অথবা বড় করার উদ্দেশ্যে কাজ করা কতটা কষ্টের। আমি 6টি কমন মিস্টেক নিয়ে কথা বলবো, যেই 6টি মিস্টেক আমরা যারা নতুন ইউটিউবার তারা প্রায় করে থাকি। এই 6টি কমন মিস্টেক যদি আপনি রিমুভ করতে পারেন, আপনার ভুলগুলো যদি রিমুভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি অনেক বড় চ্যানেলে পরিণত হবে। তো প্রথমত আমি যেই কমন মিস্টেকগুলো রেখেছি তার নাম্বার 1 হলো আপনাকে আপলোড করা। আমরা কি করি, আমাদের একটা ইউটিউব চ্যানেল করার পরে একটা ভিডিও আপলোড করি অথবা 2টা ভিডিও আপলোড করি, তারপর অনেক দিন ভিডিও আপলোড করি না, ইরেগুলার আপলোড। যেমন আজকে একটা করলাম আবার 3 মাস পর একটা করলাম, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি অনেক বড় হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি যদি নিয়মিত একই টাইমে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটির যারা সাবস্ক্রাইবার আছে অথবা ভিউয়ার্স আছে তারা কিন্তু রেগুলার ভিডিও পাচ্ছে। আপনি আজকে একটা দিলেন, 15 দিন পর একটা দিলেন, বাট আপনাকে যেই 15 দিন পরে দিলেন এটা যেন কন্টিনিউ রাখতে পারেন। এবং আপনি যদি পারেন প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে, তাহলে আপনার চ্যানেলটি খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং অনেক বড় চ্যানেলে পরিণত হবে। তো আপনি যেই টাইমে ভিডিও আপলোড করেন না কেন ওইটাকে রেগুলার করতে হবে এবং নির্দিষ্ট টাইমে করতে হবে। তাহলেই আপনার ভিউয়ার্স, আপনার যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু আপনার রেগুলার ভিডিও পাচ্ছে। এরই মাধ্যমে আপনার কিন্তু ভিউয়ার্সদের সাথে আপনার ভালো একটা কমিউনিকেশন হবে। তারা আপনার ভিডিওগুলো দেখে একটা সঠিক সময় ভিডিও পাবে এবং সঠিক ফিডব্যাক দিতে পারবে। 2 নম্বরে আমি যেটা রেখেছি স্প্যামিং। আমরা স্প্যামিং বলতে বোঝানো হয় যে অনেকে কি করে, নতুন যখন চ্যানেল তৈরি করে তখন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য তখন অন্যের ভিডিওগুলো দেখে সেখানে কমেন্ট বক্সে নিজের ইউটিউব লিঙ্কটা অথবা ভিডিওর লিঙ্কটা দিয়ে আসে। এটাকে স্প্যামিং বলে। অথবা এটা ইউটিউবের কাছে যখন চলে যায়, আপনি যখন আপনার চ্যানেলের লিঙ্ক অথবা আপনার ভিডিওর লিঙ্ক অন্য একটা ভিডিও কমেন্ট বক্সে লিখে কমেন্টস বক্সে দিয়ে আসবেন, তখন ওইটা ওই চ্যানেলের মালিকের কাছে চলে যায়। সে যদি অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ হয়। কিন্তু ইউটিউব এটাকে খুবই খারাপভাবে দেখে, তখন মনে করে যে আপনি পারফেক্ট এবং প্রফেশনাল ইউটিউবার নয়, তখনই আপনার চ্যানেলটাকে র্যাঙ্কে অনেক পিছনে রাখে। এবং র্যাঙ্ক করার জন্য যেই ইউটিউবের অ্যালগরিদম আছে সেখানে খুব একটা কাজ করে না। অনেক হার্ডওয়ার্ক করার পরে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে বড় করতে পারবেন না, কারণ ইউটিউব থেকে যদি আপনাকে এগিয়ে না আসে কখনই একটি চ্যানেল র্যাঙ্ক করানো পসিবল না। তো সেদিকে আপনাকে স্মরণ রাখতে হবে। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত আমাদের ইউটিউবের ভিডিও লিঙ্ক অথবা চ্যানেল লিঙ্ক কমেন্ট করি, পোস্ট করি, কিন্তু যেখানে করার মতো ব্যবস্থা আছে সেখানে করতে পারি, কিন্তু সেখানে আপনি কমেন্টে যদি আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে আসেন সেটাকে স্প্যামিং বলে। তো এই কাজটি থেকে অন্তত সবাই নতুন যারা ইউটিউবার আছেন তারা দূরে থাকবেন। 3 নম্বরে আমি যেটা রেখেছি সাউন্ড সিস্টেম। আপনি যে ভিডিওটা আপলোড করছেন অথবা ভিডিওটা তৈরি করছেন, এই ভিডিওটা যারা দেখবে তারা আপনার কথা শুনবে। তো আপনার সেই কথা শোনার মধ্যে যদি সাউন্ড সিস্টেমটা ভালো না থাকে, চারপাশে অনেক নয়েজ থাকে, যখন আপনার ভিডিওটা যারা দেখে তারা কিন্তু মজা পাবে না এবং তাদের কাছে ভালো লাগবে না। তখন কিন্তু 2-3 মিনিট অথবা 1-2 সেকেন্ড, 10-20 সেকেন্ড দেখে আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে না। আর সম্পূর্ণ ভিডিওটা যখন না দেখবে তখন আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক করবে না। তো আপনি যে ভিডিও তৈরি করছেন সেদিকে সাউন্ড সিস্টেমের দিকে খুবই নজর দিতে হবে। আপনি যখন ভিডিওগুলো শ্যুট করবেন তখন যেন নয়েজ ফ্রি পরিবেশ থাকে এবং আপনার ভয়েসে যেন সুন্দর স্পষ্ট ভাষা থাকে অথবা কথাগুলো যেন স্পষ্ট থাকে, তাহলেই কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আপনার চ্যানেলটি র্যাঙ্ক হওয়ার জন্য এগিয়ে যাবে। 4 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হলো রিলেটেড ভিডিও আপলোড করা। অনেকগুলো চ্যানেল দেখলাম যে একই চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করে, এক এক সময় এক একটা, যখন যেটা ভাইরাল হচ্ছে সেটাই আপলোড করছে। এন্টারটেইনমেন্ট, নিউজ, তারপরে গসিপ, তারপরে টেক রিভিউ, বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপসের রিভিউ। তো সকল ভিডিও যদি আপনি একই চ্যানেলে আপলোড করেন, আপনার যারা অরিজিনাল ভিউয়ার্স তারা কিন্তু আপনার চ্যানেলটিতে যেই ভিডিওর জন্য সাবস্ক্রাইব করেছে সেই ভিডিও পাচ্ছে না, তখন কিন্তু আনসাবস্ক্রাইবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনার চ্যানেল থেকে যখন নোটিফিকেশন যাবে তখন তারা কিন্তু সেখানে ক্লিক করে ভিউ করবে না। তো সঠিক ভিউয়ার্স পাওয়ার জন্য আপনাকে সঠিক রিলেটেড এবং নিশ রিলেটেড ভিডিও আপলোড করতে হবে, তখনই
ওই নির্দিষ্ট ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটিকে ভিউজ করবে এবং আপনি দ্রুতই তাদের কাছ থেকে ভিউজ গেইন করতে পারবেন। তো আপনাকে সহজেই ভিউজ গেইন করতে পারলেই কিন্তু আপনার চ্যানেলটি অনেক বড় হবে এবং প্রতিটা ভিডিও আপলোডের সাথে সাথে যদি সাবস্ক্রাইবাররা ভিউ করে তখনই একটা ভিডিও র্যাঙ্ক হয়ে যায়। একটা নতুন ভিডিওতে আপনি যদি 24 ঘন্টার মধ্যে 1000 ভিউজ আনতে পারেন, ওই ভিডিওটার সম্ভাবনা থাকে র্যাঙ্ক করার এবং আপনার টোটাল যে সাবস্ক্রাইবার আছে তার চেয়ে 2-3 গুণ 4 গুণ বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা নিশ রিলেটেড ভিডিও আপনার চ্যানেলে আপলোড করার চেষ্টা করবেন। আর যদি অন্য ভিডিও আপনার তৈরি করার মন মানসিকতা থাকে, ওই রিলেটেড আরেকটি চ্যানেল করে সেখানে আপলোড করেন। আমিও যেমন আমার কয়েকটা চ্যানেল আছে, আমি এটাতে টেক রিলেটেড ভিডিও দিই। আমার মিজানুর রহমান নামে অন্য একটা চ্যানেল আছে, সেখানে অন্য ভিডিও আপলোড করি। আপনিও তেমন করতে পারেন। 5 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হলো মিসলিডিং। আমরা কি করি, ভিডিও টাইটেল দিই একরকম, থাম্বনেল সেখানে লিখি আরেক রকম, আর ভিডিওর ভিতরে অন্য রকম থাকে। এটা হলো মিসলিডিং। আপনি দেখেন, আপনি যখন একটা ভিডিও আপলোড করলেন সেটা যদি ইউটিউবের র্যাঙ্ক সম্পর্কে থাকে আর টাইটেলে যদি দেখেন কম দামে স্মার্টফোন কিনুন, তাহলে কিন্তু এটাকে মিসলিডিং বলে। তো কম দামে স্মার্টফোন এই লেখাটি আপনার সাবস্ক্রাইবার দেখে কিন্তু ক্লিক করে ভিউ করেছে, অথবা অন্য কেউ হোম পেজে যখন পেয়েছে তখন ভিউ করেছে, কিন্তু ভিতরে যখন ভিডিওটি দেখতে আসলো তখন কিন্তু নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে ভিডিওটি পেল না। তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার হারাবেন, কারণ তারা আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তো আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড টাইটেল ব্যবহার করুন, সেই রিলেটেড থাম্বনেল ব্যবহার করুন, তখনই ভিউয়ার্সদের সাথে আপনার ভালো কানেকশন হবে, তারা আপনার প্রতি বিশ্বাস করতে পারবে, আপনার চ্যানেলটিকে তখন সাবস্ক্রাইব করবে, ভিউ করবে। তো আপনি এই মিসলিডিংটা যদি না করেন এবং আপনার ভিউয়ার্সদের থেকে আপনি কিন্তু ভিডিওতে ভিউ গেইন করতে পারবেন। 5 নম্বর হলো কুল মাইন্ড। এটি হলো সবচেয়ে বড় কাজ। আপনি লাগাতার যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন, সঠিক কাজগুলো করতে থাকেন, তারপরে যদি ভিউজ না পেতে থাকেন, সাবস্ক্রাইবার না পেতে থাকেন, তারপরে যদি আপনি ভেঙে না পড়ে ভিডিও বানানো বাদ না দিয়ে যদি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন, আপনার ভিতরে সেই ধৈর্যটা থাকে, তাহলে কিন্তু একদিন আপনার ওই ভিডিও অথবা ওই চ্যানেলটি অনেক গ্রো হবে, অনেক বড় হবে। যদিও আমার এই চ্যানেলটি নতুন, তো আশা করি যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ইউটিউবের টিপস সম্পর্কে জানতে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।